নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত হল। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তারা অভিযোগ করে জানিয়েছেন যে কোনো প্রয়োজনা ছাড়া তাদের ওপরে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এনআইএর পক্ষ থেকে নাকি গ্রামের মহিলাদের ওপরে অত্যাচার করা হয়েছে। এইরকম অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ দিয়েই পাওয়া গিয়েছে। তিনি বলেছেন এখন বারবার এই রাজ্যে কেন কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলোর ওপরে আক্রমণ আসবে। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ধরনের কোনো উদাহরণ এই মুহূর্তে নেই, অথচ শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটছে এর ফলে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কিন্তু ভীষণভাবে তলানিতে এসে ঠেকেছে। এই বিষয়টা কিন্তু শাসক দলকে যেমন বুঝতে হবে, পাশাপাশি যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং শাসক দল যেটা বলছে যে সেটা নাকি কিছু পরিকল্পিতভাবেই নাকি শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণাত্মক বিষয়গুলো করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এগুলো করা হচ্ছে এমন অভিযোগ তারা তুলেছেন। এনআইএর তরফ থেকে যেটা জানানো হয়েছে, সমস্ত আইন মেনে শনিবার ভূপতিনগরে তারা তল্লাশি করতে যান। 2022 সালের ডিসেম্বর মাসে ভূপতিনগরের নারুয়া বিলায় তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে রাজকুমার সহ 3 জন মারা গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2023 সালে 6 জুন তদন্ত পান নেয় এনআইএ। তারা বহুবার যাদের নামে অভিযোগ আছে, 8 জনের নামে অভিযোগ ছিল, তাদেরকে বারবার কিন্তু নোটিশ পাঠিয়ে তারা ডাকে তদন্তের স্বার্থে, কিন্তু 8 জনই তারা কেউই এনআইএর সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি এমন অভিযোগ এনআইএ। এবং যার ফলে 3রা এপ্রিল এই বছরে হাইকোর্ট থেকে বলা হয় যে এই বিষয়ে দ্রুত তদন্ত করার জন্য এবং তাদের গ্রেপ্তারেরও নির্দেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল তার পরিপ্রেক্ষিতে যখন এনআইএ টিম ভূপতিনগরে গিয়ে উপস্থিত হলো, তখন এনআইএ টিমের উপরে স্থানীয় গ্রামবাসীদের একটা বড় অংশ তারা নাকি আক্রমণ শুরু করে এবং এর ফলে একজন অফিসার আক্রান্ত হন এবং তার গুরুতর তিনি অসুস্থ হয়ে যান, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এখন এই রকম সন্দেশখালির ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি, যখন ইডি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন তখন একই ঘটনা ঘটেছিল। এবং এইটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন ঘটছে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। এবং এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা সচল, কিভাবে কাজ করছে ইত্যাদি নিয়েও যেমন প্রশ্ন আছে, পাশাপাশি শাসক দলেরও অভিযোগ রয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তারা খুব পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে শাসক দলের নেতা কর্মীদের বিভিন্নভাবে হ্যারাস করার জন্যে তারা নাকি এই ধরনের তল্লাশি অভিযান করছে এবং যাতে তারা বিব্রত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তার জন্য তো আদালত রয়েছে, যদি এনআইএ যদি ইচ্ছাকৃতভাবে বা আইন বিরুদ্ধ কিছু করে তার জন্যে সাধারণ মানুষ আইনটাকে নিজের হাতে না তুলে নিয়ে তারা তো এগুলোকে পুলিশ প্রশাসন অথবা আদালতের দ্বারস্থ হয়ে বিষয়টা তারা সেটা বলতে পারতেন। কিন্তু যেটা করা হলো যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন যাচ্ছে তাদের ওপরে উল্টে হামলা। এনআইএর মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনআইএ, ইডি, সিবিআইয়ের মতন এইরকম সংস্থার ওপরে যদি শাসক দলের লোকজন যদি এইভাবে আক্রমণ করে, তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে তাহলে বিরোধী নেতা বা বিরোধী দলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের যে সিকিউরিটি সেইটা কোথায় গিয়ে দাঁড়ায়, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এই রকম ঘটনা ভারতবর্ষের কোথাও ঘটছে না, অথচ পশ্চিমবঙ্গে ঘটছে কেন? এইটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। অভিযুক্তদের মধ্যে তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার কৈরা, সুবীর মাইতি, নবকুমার পণ্ডা, তাদের আজকেও এনআইএর পক্ষ থেকে তলব করা হয়েছে। তারা যাবেন কিনা জানি না, তবে এর আগে যতবার তাদের তলব করা হয়েছিল তারা আইনজীবীর মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে রাজনৈতিক কাজের জন্য তারা আসতে পারছেন না। এই রকম একটা ঘটনা আমরা যখন দেখছি তখন একটা জিনিস কোথায় যেন একটা
অমিল ঘটছে। এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ওপরে আমাদের রাজ্য যে শাসক দল, তাদের যে নেতা কর্মীরা, তারা যে আক্রমণ করছে তাদের ওপরে, এটা যেমন হচ্ছে, তেমন পাশাপাশি আর একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন যে দিল্লিতে কেজরিওয়াল, তারপরে এই হেমন্ত সোরেনকে যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ইডি, এই সিবিআই এরা নিশ্চুপ, এই প্রশ্নটা কিন্তু রয়েছে। এই কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপরে এই যে আক্রমণ বা ইত্যাদি, এইটা কেন্দ্রীয় সংস্থাগুলো সেখানে যাচ্ছে, তাদের ওপর আক্রমণ করছে, অথচ ব্যাপারটা নিয়ে একটা খেলা, ফুটবল খেলার মতো বিষয়টা হচ্ছে না তো? নাকি এর মধ্যে কোনো একটা গভীর একটা বোঝাপড়া রয়েছে, যে ক্ষেত্রে এইরকম একটা হচ্ছে? ব্যাপারটা কিন্তু খুব একটা ধোঁয়াশা ব্যাপার হয়ে যাচ্ছে। অনেক বড় অভিযোগ থাকার পরেও যেসব ক্ষেত্রে চুপচাপ ইডি সিবিআই, কিন্তু তার থেকে অনেক কম অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের ক্ষেত্রে অনেক বেশি সচল। এই জিনিসটা কোথায় যেন একটা ভারসাম্য রক্ষা করছে না, এরকম একটা বিষয় মোটামুটি ধরা পড়ছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।